বিরতি দিয়ে 5 মিনিট বিরতি দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত করব। ধন্যবাদ হুসেন আল মাসুমকে। আরেকটি শট, চমৎকার শট মাশরাফির কাছ থেকে, এবং এরই সাথে ঢাকা ডাইনামিক কিন্তু এগিয়ে গেল 1 গোলে। হ্যাঁ, 2টি শট নিয়ে একটি গোল করলো ঢাকা ডায়নামাইট এবং 2টি শটে কোনো গোল করতে পারেনি মাধবপুর গোদাগাড়ি। দলীয় 3য় নম্বর শট নেওয়ার জন্য 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমরা আহাদকে দেখতে পাচ্ছি। তিনি যাচ্ছেন শট করার জন্য, প্রস্তুত হচ্ছেন রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী। 3 কাঠির ফ্ল্যাটে দাঁড়িয়ে রয়েছেন তরুণ উদীয়মান সম্ভাবনাময় ইব্রাহিম হোসেন, ঢাকা মহাবাগান দলের এই গোলরক্ষক। প্রস্তুত এনামুল হকের হুইসেলের সাথে সাথেই হাজারো দর্শক যখন তাকিয়ে রয়েছেন। এটি কিন্তু চমৎকার একটি শট এবং বল চড়িয়ে গেল জালে। চমৎকার একটি শট আমরা দেখতে পেলাম ওই 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ESRFC মাধবপুর গোদাগাড়ির চাঁপাইনবাবগঞ্জের কীর্তিমান ফুটবলার আব্দুল আহাদ। এবার কিন্তু যাচ্ছে ঢাকা ডাইনামিকের ম্যাজিক্যাল জার্সি নাম্বার 1091। প্রথম ম্যাচে তিনি পেনাল্টিতে গোল করেছিলেন, সেকেন্ড ম্যাচেও করেছেন। এবার কিন্তু 3য় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য। প্রস্তুত আবুল কাশিম, সিরাজগঞ্জের যুবরাজ। নয়ন অত্যন্ত চৌফুস একজন খেলোয়াড়, তার কাছ থেকে ধরনের শট কিন্তু যারা সতীর্থ খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু আশা করেনি। যা হোক, মাঠ কিন্তু অনেক ভেজা এবং কাদা যুক্ত। আমি আগেই বলেছি খেলোয়াড়রা স্বাভাবিকভাবে খেলতে পারবে না, এটি কিন্তু স্বাভাবিক। গোল হলো না। পরবর্তী শট নেওয়ার জন্য 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি আলামিন। আলামিন আত্মবিশ্বাস, তার প্রতিতে বিশ্বাস এবং আস্থা রেখেছেন টিমের যে ক্যাপ্টেন, সেই বিশ্বাস তিনি অর্জন করতে পারবেন কিনা। প্রস্তুত রয়েছেন গোলকিপার ইব্রাহিম হোসেন এনামুল হকের পাশে। দর্শকরা গোল হলে হাত তালি দিতে হবে। যা হোক, যাচ্ছেন ইব্রাহিম। আজকে তিনি যেন অনেকটা জ্বলে উঠেছেন। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দাঁড়ানো একটি নিষ্ফল প্রয়াস আমরা লক্ষ্য করলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ কারণে ইব্রাহিমকে প্রভা উপজেলার রাজপাখি বলা হয়ে থাকে। প্রভা উপজেলার অন্যতম 2জন গোলকিপার, রায়হান একজন এবং অপরজন এই ইব্রাহিম। এবার 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ঢাকা ডাইনামিকের নেহাল। প্রস্তুত সিরাজগঞ্জের যুবরাজ আবুল কাসেম। খুবই গুরুত্বপূর্ণ একটি শট উভয় দলের জন্য। চমৎকার শট, একটা কিন্তু বল বাকি কাউকে চলে গেল ওই 3 কাঠি জাদুর ফ্রেমে, এবং আরো একবার এগিয়ে গেল ঢাকা ডাইনামিক। ওই দল কিন্তু আমরা মেহেদি হাসানের সাথে একটি স্কোরটা মেনে নিতে চাই। রেফারি মেহেদি হাসান 4টি করে শট নিয়ে 2টি করে, তাই না? মাধবপুর তারা 1টি গোল করে এবং ঢাকা ডায়নামাইট তারা 2টি গোল করে। পরবর্তী শট নেওয়ার জন্য এটি 5ম স্যার, আপনি কিছু কথা বলে বক্তব্য দিয়ে গোল হয়ে গেল। আমরা হ্যাঁ